একটা জিনিস দেখো, আমাদের একটা প্রশ্ন আছে যে নিচের অনুকরণগুলো সমান্তর, গুণোত্তর, ফিবোনাচ্চি নাকি কোনটি নয়, কেন সাধারণ পদ সহ নির্ণয় ব্যাখ্যা করো। একটা বিষয় দেখো, এই জায়গায় আমাদের বলছে কি একটা অনুকরণ দিয়ে দিছে নাকি, অনুকরণটা আমাদের সমান্তর, গুণোত্তর নাকি ফিবোনাচ্চি। আমরা অনুকরণ জানি কয়টা? তিনটা অনুকরণের ভিতরে আমাদের এই জায়গায় একটা অনুকরণ দিয়ে দিছে, বলছে আমাদের এইটা হয় সমান্তর হবে, নইলে গুণোত্তর হবে, নইলে ফিবোনাচ্চি হবে। তিনটার একটা হবে আমাদের। যদি না হয় তাও বলতে পারছো যে তিনটা যদি না হয় তাহলে কোনটা হবে। এখন একটা জিনিস দেখো, আচ্ছা আমরা সমান্তর অনুকরণ যদি নির্ণয় করতে যাই, সেক্ষেত্রে আমরা কি করি? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, অথবা যে কোনো পদ মাইনাস কি তার পূর্বের পদ না। তাহলে এই জায়গা যদি আমরা দ্বিতীয় পদ নিই, দ্বিতীয় পদ কত আছে এই জায়গা? -5। -5 মাইনাস কত? এর পূর্বের পদ কত? 2। তাহলে 5 টা 2 গেলে কত থাকবে? 3। আচ্ছা এরপর আরেকটা করে দেখি, 10 থেকে যদি পূর্বের পদ বাদ যাবে কত? 5। তাহলে 10 আর 5 গেলে কত থাকবে? 5। তুমি দেখো তো এই জায়গা সাধারণ অন্তর, সমান্তর দ্বারার ক্ষেত্রে কি হয়? সাধারণ অন্তর। সাধারণ অন্তর কি ঠিক আছে? সমান না। যদি আমাদের সমান না থাকে তাহলে কি এটা সমান্তর দ্বারা হবে? হবে না। এখন আমরা দেখবো এটা যে কোনো পদ ভাগ হবে তার পূর্বের পদ, এইটা যদি সমান হয় তাহলে হবে কোন দ্বারা? গুণোত্তর দ্বারা। তাহলে এখন আমরা দেখবো ভাগ কইরা, তাহলে এই জায়গা হবে কত? 5 ভাগ কত? 2। আচ্ছা 5 রে কি 2 দ্বারা ভাগ করা যায়? যায় না। তাহলে ফলাফল ওইটাই নাকি? এইগুলো একটা। তারপর এই পাশে আছে কত? 10 ভাগ দেবো তার পূর্বের পদ। পূর্বের পদ কত? 5। তাহলে 5 দিয়ে যদি এর কারাগারি করে তাহলে পাবো কত? 2। ওই জায়গা 2 পাইছি। তাহলে একটা পথে ভাগ করিয়ে যদি পাই আমরা 5/2, আর একটা পথে যদি ভাগ করিয়ে পাই আমরা 2, তাহলে কি আমাদের এই যে সাধারণ অনুপাতের মান সমান হইছে? না। তো সাধারণ অনুপাতের মান যদি সমান না হয় তাহলে কি আমাদের গুণোত্তর দ্বারা হবে? হবে না। তাহলে আমাদের এই দ্বারার এই অনুকরণটা সমান্তর হয় নাই, গুণোত্তর হয় নাই। এখন আমাদের আছে কি? ফিবোনাচ্চি। আচ্ছা ফিবোনাচ্চির নিয়ম কি? পরপর দুটি পদের যোগফল সমান সমান হলে, এই ফিবোনাচ্চির নিয়মটা আমরা কি বললাম? পরপর দুটি পদের যোগফল সমান সমান হবে পরবর্তী সংখ্যা। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? যদি দুইটা সংখ্যা যোগ করি, প্রথম যেমন 2 আর 5 যদি যোগ করি তাহলে পাবো কত? 7। তাহলে পরবর্তী সংখ্যা কি আমাদের 7 আছে? না। তাহলে মিলছে? আচ্ছা আরেকটা করে দেখি। তুমি দেখো 5 আর 10 যোগ করলে কত হবে? এই 15। তো পরবর্তী সংখ্যা কি 15 না 17? 17। তাহলে এটা কি ফিবোনাচ্চি দ্বারা হবে? তাহলে আমাদের যদি গুণ সমান্তর দ্বারা হয় নাই, গুণোত্তর দ্বারা হয় নাই, ফিবোনাচ্চি হয় নাই, অনুক্রম হয় নাই, সেই ক্ষেত্রে আমাদের কি হবে? বলছে কি নিচের অনুকরণগুলো সমান্তর, গুণোত্তর, ফিবোনাচ্চি নাকি কোনটি নয়। তাহলে এটা কি হবে? কোনটি নয়। কারণ আমরা জানি কি সমান্তর দ্বারার ক্ষেত্রে বিয়োগ কইরা যদি সমান হয় সাধারণ অন্তরের মান তাহলে এটা সমান্তর দ্বারা, আর যদি ভাগ কইরা মিলে সমান হয় অনুপাতের মান তাহলে এটা হবে গুণোত্তর অনুকরণ। আর যদি পরপর দুটি পদের যোগফল সমান সমান হলো পরবর্তী পদের মান, সেটা হবে কি হবে? ফিবোনাচ্চি অনুকরণ। তাহলে এই জায়গায় আমাদের তিনটার একটাও কি মিলছে? তাহলে এটা কি তিনটার ভিতরে একটাও যাবে? যাবে না। তাহলে আমাদের কি হবে? এটা কোনটি নয়। এখন আমাদের বলছে সাধারণ পদ নির্ণয় করো। এটা কি নির্ণয় করতে বলছে? সাধারণ পদ নির্ণয় করতে বলছে। কারণ সাধারণতম পদ মানে আমরা জানি কি এনতম পদ। কি তম পদ? এনতম পদ। এখন তুমি দেখো এই জায়গা আমাদের এইটার ভিতরে কিন্তু একটা সূত্র আছে, কিন্তু সূত্রটা কি আমাদের বের করতে হবে। আমাদের এটা তিনটা অনুক্রমের একটাও যায় না, কিন্তু সূত্র এটা থেকে একটা সাধারণ পদ আমাদের বের করতে হবে। তুমি একটা জিনিস দেখো, প্রথম পদ আমাদের আছে কত? এই জায়গা 2। 2 রে কি আমরা এইভাবে লিখতে পারি? 1 যোগ 1। এর পরের পদ আছে কত দেখো তো? 5। দ্বিতীয় পদ আছে কত? 5। আচ্ছা 5 রে কি আমরা এইভাবে ভাঙাতে পারি? 4 যোগ 1। তারপর আছে কত? তৃতীয় পদ। তৃতীয় পদ কত আছে দেখো তো? 10। আচ্ছা 10 রে তাহলে আমরা কেমনে ভাঙাবো? 9 প্লাস 1। এটা একটা কারণ আছে, আমি কেমনে ভাঙাইতেছি আমি বলতেছি। আচ্ছা এরপরে কি চতুর্থ পদ? চতুর্থ পদ আছে কত? 17। আচ্ছা 17 রে তাহলে কেমনে ভাঙাবো আমরা? 16 যোগ 1। 16 যোগ 1। একটা জিনিস খেয়াল করছো, এটা ভাঙানোর ভিতরে কিন্তু একটা সূত্র আছে আমাদের। তুমি যখন এই সূত্রটা লিখবা যে 2 রে ভাঙাইয়া 1 যোগ 1 সমান সমান 1 এর স্কয়ার করলে কি 1 হবে না? তাহলে তুমি এই জায়গায় প্রথমবারে যদি n ধরো তাহলে কি হবে? n স্কয়ার প্লাস 1 হয়। তারপরেটা সমান সমান কি আমাদের? 1 এর স্কয়ার সমান 1 সমান সমান কি হবে? 1 যোগ 1 সমান সমান আমাদের 2, মানে আমরা 2 পাবো। দ্বিতীয়টা দেখো আমাদের ছিল কত? 5, আমরা ভাঙাই লিখছি কত? 4 যোগ 1। আচ্ছা 4 এর কি কোনো বর্গ করা যায়? না, করা যায়। 2 এর বর্গ করা যায় না? 2 এর বর্গ করলে কি হবে আমাদের এটা? আমরা যদি প্রথমবারে n স্কয়ার ধরি, যেমন n স্কয়ার প্লাস 1, কারণ এই n স্কয়ারটা কেমনে ধরব আমরা? এইটা কি দ্বিতীয় পদ না? দ্বিতীয় পদের ক্ষেত্রে এই জায়গা 2 হইছে, প্রথম পদের ক্ষেত্রে এই জায়গা কত হইছে? 1 হইছে। আচ্ছা তাহলে তৃতীয় পদের ক্ষেত্রে এই জায়গা কত আর কত? 2 জায়গা 3।
আর 3 হইলে মেলে কিনা আমাদের দেখো। আচ্ছা 3 এর স্কয়ার আর 1 যদি করি আর এই জায়গায় যদি n স্কয়ার প্লাস 1 দিই, তুমি দেখো এই জায়গায় আমাদের তৃতীয় পদ দেখে এই যে ওই যে কত 3। আচ্ছা 3 এর স্কয়ার করলে কি 9 হয়? আর 1 কে আমাদের 1 3 এর স্কয়ার করলে কত হয়? 9 হয়। 3 এর স্কয়ার মানে 3 গুণ 3, 3 দুগুণ 6 না, ঠিক আছে? তাহলে তোমার 3 এর বর্গ করলে কত হবে? 9। তাহলে 9 কি আমাদের আছে? আর প্লাস 1 কি আমাদের আছে? তার মানে আমাদের কোনো মানে অঙ্ক বাড়তি আনা লাগবে কোনো জায়গা থেকে না। তার এটা কি আমাদের সূত্র লিখতে পারি যে n স্কয়ার প্লাস 1? আচ্ছা লিখলাম। এখন চতুর্থ পদ যেটা লিখবো সমান সমান দিয়ে আমরা তাহলে যে কি লিখবো 4 এর স্কয়ার প্লাস 1। এখন তুমি দেখো তো 4 এর স্কয়ার করলে কি 16 হয়? 4 এর স্কয়ার করলে কত হয়? 16 হয়। আর 1 এর জায়গায় 1। তাহলে সব জায়গা তুমি দেখো a স্কয়ার আছে কিন্তু আছে না? তাহলে এটার আমরা সাধারণ একটা নাম দিতে পারি যে সুতরাং n স্কয়ার প্লাস 1। এইটা একটা সাধারণ পদ। তুমি দেখো প্রথম পদের ক্ষেত্রে তুমি কি ধরবা? 1 এর স্কয়ার। দ্বিতীয় পদের কত পরে কত ধরছো? 2 এর স্কয়ার। তৃতীয় পদে কত ধরছো? 3 এর স্কয়ার। আর চতুর্থ পদে ধরছো কত? 4 এর স্কয়ার। এর পরের পদ কত ধরবা? 5 এর স্কয়ার। এর পরের পদ 6 এর স্কয়ার। কিন্তু একটা বিষয় যে একটা কমন একটা জিনিস দেখো প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 এটা কিন্তু কমন সবগুলোর সাথেই আছে না? এইজন্য এইটা দিয়ে আমরা একটা সূত্র বানাইছি। এই সূত্রটা কি লিখছি আমরা? n স্কয়ার প্লাস 1। এই n হলো তোমার চলকের মান কাজ করে। n এর মান কি? তুমি যে পদের মান বাইর করবা ওই জায়গা ওই n এর জায়গা ওইটা বসবে। ক্লিয়ার সবাই? তুমি যদি এখন এই জায়গা চতুর্থ পদের মান 17 কেমনে বাইর হয় এই সূত্রটা দিয়ে যদি আমরা বের করে দেই যে আমাদের সূত্র ঠিক আছে কিনা। দেখো আমাদের সূত্র পাইছিলাম কি n স্কয়ার প্লাস 1। এই জায়গা আমি বাইর করব কততম পদের মান? চতুর্থ। তাহলে n এর জায়গা বসাবো কত? 4। 4 এর স্কয়ার প্লাস 1 সমান সমান 4 এর বর্গ করলে কত হবে? 16 প্লাস 1 সমান সমান কি 17। আর তোমার চতুর্থ পদের মান কি 16 17 ছিল? তার মানে ঠিক আছে। তো এই সূত্র দিয়ে তুমি কি এর যদি 100তম পদ বলে তাহলে n এর জায়গা কত বসাবো? 100 বসাবো। তাহলে এটা অঙ্ক শেষ। তাহলে অ্যানসার আমাদের কি? এটা ওই সমান্তর গুণোত্তর ফিবোনাচি এর কোনটিই অনুকরণ নয়। এর সাধারণ পদ কি বলছে? সাধারণ পদ নির্ণয় সহ ব্যাখ্যা করো। তাহলে সাধারণ পদ কত পাইছি আমরা? n স্কয়ার প্লাস 1। আর n স্কয়ার প্লাস 1 দিয়ে তোমার এই অঙ্ক যেটা বাইর করতে পারবা সাবা বাইর করতে পারবা। তুমি যদি তৃতীয় পদের মান বাইর করতে যাও তাহলে তুমি n এর জায়গায় কত বসাবা? 3। তাহলে 3 এর বর্গ বসালে কত হবে? 3 3 এর 9 আর প্লাস 1 বসালে কত হবে? 10। আর তোমার তৃতীয় পদ কি আসলে 10 ছিল? এগুলো মিলে যাবে। ঠিক আছে অঙ্কটা উঠাও।